করে কাঁদবেন আর বলবেন ও দয়ার মালিক জাহান্নামকে ফিরাও 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 আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা একটু সান্ত্বনা দিয়ে বললেন ও নবী আপনি তো কাঁদবেন না। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
الذاكرين والحمد لله رب العالمين ميدور مجبور أي سيد عالم ميدور مجبور أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दूं दीदार दिखा दे नहीं आवाज सुना दूं मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कियास का मानंद नहीं आशिक लैला मैं कियास के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना जहाज उसके तजल्ली से उजाला आए जुमला जहाज उसके तजल्ली से उजाला सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम बदकरश हरज बीनी दर खरूशास वले दाना दरी माना के गोशास ना बुलबुल बर बुलश तस्बीह खाने के हर खारे बतस्बीहाश ज़बाने जिक्र हक़ आ मुदग़िज़ाए रूह रा मरहमा मुदईद ने मजरूह राला दिन थकते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दिन थकते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दुनियाते आखिराते दुनियाते आखिराते दुनियाते आखिराते चाও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মওত রিজিক দৌলত যার হাত মন একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন হায়াত মওত রিজিক দৌলত যার হাত মান একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতে ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাত্রি
ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দুনিয়ার লাইনেও যদি শান্তি চাও, আখিরাতের লাইনেও যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, দুনিয়ার লাইনেও যদি শান্তি চাও, শান্তির ঠিকানার নাম হলো ইসলাম। আর ইসলামের ধারক বাহক হলেন উলামায়ে কেরাম। ঠিক না বেটি? যদি শান্তি চান দুনিয়াতে, আখিরাতের লাইনে যদি জাহান্নাম থেকে মুক্তি চান, ইসলামের পথ ছাড়া আর কোনো পথ আছে? জোরে বলেন আছে? আর এই ইসলামের ধারক বাহক একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত থাকবেন উলামায়ে কেরাম। কারা থাকবেন? আউলিয়ারা কারে উকবায়ে ইখতিয়ার, জাহেলারা কারে উকবায়ে ইখতিয়ার, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এর নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনে কিভাবে শান্তিতে থাকবা? দুনিয়ার লাইনে তুমি কিভাবে আখিরাত পাইবা? এই পথ দেখাবে কোরআন। আর এই কোরআনের শিক্ষক হলেন নবী। কিন্তু নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনেও যদি তুমি শান্তি চাও, আখিরাতের লাইনেও যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, মুক্তির ঠিকানার নাম হলো ইসলাম। আর ইসলামের ধারক বাহক হলেন উলামায়ে কেরাম। কিন্তু এর নবীর উম্মতের দল, উলামায়ে কেরাম যদি কোরআনের খেদমত না করতেন, ধর্মের খেদমত না করতেন, তাহলে হয়তো আজ আমরা ইসলামের দাওয়াত পাই না পাওয়ার কারণে হয়তো আমরা ইসলামের ছায়া তলে আসতে পারতাম না। ঠিক না বেটি? এর নবীর উম্মতের দল, যাদের কারণে কোরআন শিখলাম, যাদের কারণে নামাজ শিখলাম, যাদের কারণে কোরআন শিখলাম, যাদের কারণে রোজা শিখলাম, যাদের কারণে ধর্ম শিখেছি, আজ তাকাইয়া দেখো সেই উলামায়ে কেরামের বিরুদ্ধে মুসলমানের সন্তান কথা কয়। আছে না নাই? ভাইরা আমার, কোরআন থেকে যদি হক কথা তুলে ধরা হয়, যখন ভালো করে শুনে নেও, যখন কোরআন থেকে হক কথাগুলো তুলে ধরা হয়, যখন সুদের বিরুদ্ধে কথা বলবে, তখন যারা সুদখোর তাকে গায়ে লাগবে। মিথ্যা কথার বয়ান যখন দিবে যারা মিথ্যাবাদী মিথ্যাখোর, তাদের গায়ে লাগবে। যারা জিনা করেনেওয়ালা, জিনার বিরুদ্ধে যখন কথা বলবে, তখন জিনার বিরুদ্ধে কথা কবে। ঠিক না বেঠিক?
যারা জিনা করে তাদের বিরুদ্ধে যাবে রে ভাই। এর নবীর উম্মত, কোরআন চলার পথ আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুমিন, তোমরা কেমনে চলবা? সব ইসলামের ভিতরে আছে, কিন্তু তুমি খেয়াল করো তাহলে তুমি ইসলাম থেকে দ্বিমুখ হয়ে কেন দৌড়াও? আর কোরআনের বয়ান যদি ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম ওলামারা যখন উম্মতের মাঝে বয়ান দেয় তখন সুদখোরেরাই আলেমের বিরুদ্ধে কথা কয়, ঠিক না বেঠিক? তখন মুসলিমরা কিছু বলে না, আছে না নাই? ওই আলেম যদি মন করা কথা বলে তাহলে তার বিচার হবে, আর যদি কোরআন হাদিস দিয়ে বয়ান করে বুঝায় আর তোমাদের যদি গায়ে লাগে তোমাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর নবীর উম্মত, দুনিয়ার লাইনেও যদি শান্তি চাও, আখিরাতের লাইনেও যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, এই মুক্তি পাওয়ার ঠিকানার নাম হলো ইসলাম। আর আমাদের ইসলাম অনুযায়ী চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাহফিল দেওয়ার কারণ কি? গান বাজনা শেখাবার জন্য নাকি? কথা কন না গান? এই গান, এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? যেন আল্লাহর থেকে মানুষগুলো দূর হয়ে যায়, যেন ফরজ ইবাদত থেকে মানুষগুলো দূর হয়ে যায়, নাকি কন? এটা বুঝতেছেন? সুন্নাতের আমল যেন ছেড়ে দেয় না, আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়, জাহান্নামী মানুষগুলো যেন জান্নাতের পথ পায়, সুন্নাত ভোলা মানুষগুলো সুন্নাতের ছায়া তলে আসতে পারে। এই জন্যই তো বয়ানের আয়োজন। আজ যারা দ্বিমুখ হয়ে ফিরিয়া আসে না, আসরের ময়দানে আল্লাহ তাদের থেকে কর্ণপাত করে আলাদা হইয়া তাদের দিকে দৃষ্টি দিবেন না, ঠিক না বেঠিক? ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আগায়া যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন আমি আল্লাহকে ভয় কর। কেন ভয় করবি? কারণ আমি আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত, আমি আল্লাহর আযাব বড় কঠিন, বান্দা সহ্য করতে পারবি না। কারণ এর মানুষ দুনিয়া আমি আল্লাহ পাঠাইছি চিরজীবনের জন্য না, মাত্র কয়েকদিনের জন্য পাঠাইছি, আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। এখানে আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছেন কেন? বলে আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখাসুদ ইবাদাতান ইস্তিমাকসুদ আজ্জাহা। এরে নবীর উম্মতের দল, তোমাকে আমাকে কেন পাঠাইছেন? মাওলার গোলামের জন্য। কার গোলামের জন্য? আরো জোরে বলো, কার গোলামের জন্য? দুনিয়ায় যত কিছু মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুকাত আমরা দেখি আর দেখি না, সব মাখলুকাত বানাইছে বান্দার গোলামের জন্য। আর
বানাইছেন মাওলার গোলামের জন্য, ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা চাঁদ বানাইছেন মানুষের গোলামের জন্য, সূর্য বানাইছে মানুষের গোলামের জন্য, জমিন বানাইছে মানুষের গোলামের জন্য, আসমান বানাইছে মানুষের গোলামের জন্য, গাছপালা তরুলতা যা দেখতে পাই সব বানাইছে মানুষের উপকারের জন্য। আর আমি আল্লাহ মানুষগুলোকে বানাইছি আমি আল্লাহর গোলামের জন্য। এর নবীর উম্মতের তরিকায় জীবনটারে চালাও, মদিনাওয়ালা নবীর সুন্নাতের অনুযায়ী জীবনটাকে চালাও। এর নবীর উম্মতের দল, এর যুবক, তাহলে মূল কথার ফাইনাল কথা হইল তোমাকে আমাকে বানাইছেন কার গোলামের জন্য? আরো জোরে বলেন, কার গোলামের জন্য? লাইটওয়ালা লাইট বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই হইল লাইটের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটাই হইল মাইকের গুণ। এর মানুষ তোমাকে বানাইছে আমাকে বানাইছে মাওলার গোলামের জন্য, মাওলার গোলামি করাটাই হইল মানুষের গুণ। মাওলার গোলামি যদি না করে তাহলে ও গুণগত মানুষ না, ও আবু জাহেল মার্কা মানুষ, ঠিক না বেটি? মানুষ হইয়াও মানুষ না, কারণ যার জন্য বানাইছে সেটা করে না, ঠিক না বেটি? জোরে বলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় কর। কেন ভয় করবি? কারণ মায়ের মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ওস্তাদের সামনে ছাত্র কেন অন্যায় করে না? কারণ বেয়াদবি শাস্তির ভয়। বড়দের সামনে ছোটরা কেন অন্যায় করে না? বলে শাস্তির ভয়। তাহলে আল্লাহ তাআলা তো সব কিছু দেখে, তারপর কেন অন্যায় করে মানুষ? আসলে ওই হাসরের ময়দান জাহান্নামের আগুন। কোন বান্দা যদি শাস্তি দেখতো তাহলে কোন বান্দা জীবনভর কোনদিন অন্যায় করতে পারতো না, ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় নিয়ে চলো রে মুমিন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে কোনদিন নামাজ ছাড়তে পারতো না, ব্যাপারটা চলতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, সুদ খাইতে পারতো না, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলতে পারতো না, মিথ্যা কথা বলতো না, গীবাত করতো না, ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহর না ভয় থাকা, আল্লাহর ভয় না থাকার কারণ এই বান্দাগুলো নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খানা খায় না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, গীবাত করে, হিংসা করে, অহংকার করে। আছে না নাই? আছে না নাই? কম না বেশি? কম। হ্যাঁ, বেশি বেশি। কারণ আল্লাহর আযাবের ভয় যদি থাকতো কোন বান্দা জীবন যাবে তারপর অন্যায় করতে পারতো না। আর কে দারদ খৌফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হারুরা মাকাম জুজবা হকচি যে মাখা আজু সুজা ফজলে ও আমসত দর জুমলা জাহা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় নিয়ে চলো আর চিন্তা করিও ওই অন্ধকার কবরে তো হয়তো আজ নয়তো কাল যেতে হবে, কি নিয়ে রওনা হইলাম। এই ব্যাপারে যদি চিন্তা আপনার আমার থাকতো কোন বান্দা কোনদিন অন্যায় করতে পারতো না।
ঠিক না বে ঠিক? এরে নবীর উম্মতের দল, এখানে যারা আছি, যারা না আছি, তামাম পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাই দুইটা কথা বিশ্বাস করে। যারা আমার আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, দুইটা কথা সবাই স্মরণ করে। এক নম্বরে কথার নাম হইল শান্তি চাই, দুই নম্বরে কথার নাম হইল মরতে হবে একদিন, কবরে যেতে হবে। কে বিশ্বাস করে না? যে বেঈমান সেও মানে, আছে না নাই? যে আমার আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তারা এই দুইটা কথা মানে শান্তি চায় আর কি মরতে হবে। এই দুইটা সবাই কি একমত না দ্বিমত? জোরে বলেন। তাহলে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ পূরণ করতে হবে, সত্য না মিথ্যা? পয়গম্বর বলেন আকসিরু যিকরা হাদি মিন লাযযাতিল মাউত। ও উম্মতের দল, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। তাহলে এখানে যারা আছি আমরা মনে হয় মরবো না, মরতে হবে। এর প্যান্ডেলের বাইরে যারা আছে বিভিন্ন জায়গায় আড্ডায়, তারা মনে হয় বাইসে থাকবে, তারাও চলে যাবে। একমত দ্বিমত আছেন কে কে? হাত জাগান। মাশাআল্লাহ, এই তো বুঝে গেছে। এক জায়গায় বয়ানে গেছি, তা বলছি যে জাহান্নামে যাবেন কে কে? হাত জাগান। 4-5 জন 7 জায়গায় গেছে। দেখ মাশাআল্লাহ, কথা তো বুঝতেছে। তাহলে শান্তি সবাই চায়, সবার মরতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, আগামী দিনের জন্য কি আমল পাঠাইছো, কি আমল পাঠাইতেছো, এই ব্যাপারে চিন্তা কর। আগামী দিন বলতে এখানে মুফাসসিরিন কিরামগণ বলেন আল্লাহ তাআলা এখানে আখিরাতের কথা তুলে ধরেছে। এরে নবীর উম্মতের দল, আখিরাতের কথা যদি চিন্তা থাকতো, কোন বান্দা দুনিয়ার লোভী হইতো না আখিরাতকে বাদ দিয়ে। ঠিক না বেঠিক? যারা আখিরাত চায় দুনিয়া পাবে বোনাস, আর যারা দুনিয়া চায় আখিরাত বাদ দিয়া তারা বোকা। তারা কি বোকা? এর নবীর উম্মতের দল, একটা ঘটনা আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু বলি। একজন বান্দার দুইটা বাড়ি, একটা বাড়ি নদীর কিনারায়, আর একটা বাড়ি হলো পুরপাড়ে শহরের মধ্যে। এখন যেই বাড়িটা নদীর পারে ভেঙে যাবে, নদীতে মাটি ভাঙ্গিয়া যায়, কিন্তু ওই বাড়িটার মালিক সুন্দর করে এসি টাইলস মোজাক বানাইয়া সুন্দর রঙ্গ রঙ্গ করতেছে। আর যেই বাড়িটা শহরের মধ্যে ভাঙ্গার কোন কায়দা নাই, বা জঙ্গলের মধ্যে যেখানে নদী নাই, ভাঙ্গার কোন সুযোগ নাই, ওই বাড়ির প্রতি কোনো খেয়াল নাই, ওই বাড়ির প্রতি বান্দার কোনো খেয়াল নাই। যেই বাড়িটা নদীতে ভাঙ্গিয়া যাবে, ওই বাড়িটার জন্য এত সুন্দর করে সাজায়, আপনাদের মেমোরি দিয়া বলেন ওই বান্দাটা আসলে জ্ঞানী না বোকা? জোরে বলেন, বোকা। কথা বুঝেন নাই মনে হয়? একজন ব্যক্তির দুইটা বাড়ি, একটা কোথায়? একটা মনে করেন গ্রামের মধ্যে জঙ্গলের মধ্যে যেখানে নদী নেই, ভাঙ্গার কোনো সুযোগ নাই। আর একটা বাড়ি হলো নদীর কিনারায়, যা ভাঙ্গিয়া যাবে। কিন্তু ওই বেচারা মালিক, সে যেইটা ভাঙ্গিয়া যাবেন, ভাঙ্গিয়া নদীতে নিয়ে যাবে, সেই বাড়িটা সুন্দর করে সাজায়,
সব সুন্দর করে সাজায়, কিন্তু ওই বাড়ির কোনো খবর নাই, যেটা জঙ্গলের মধ্যে আছে ভাঙার কোনো সুযোগ নাই। আপনাদের মেমোরিতে কি বলে? ওই ব্যক্তি কি জ্ঞানী না বোকা? এরে নবীর উম্মতের দল, এই কথা যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। প্রত্যেকটা মানুষের দুইটা করে বাড়ি, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া আজকাল থাকবে না, আখিরাতের জিন্দেগি শুরু হবে, কখনো শেষ হবে না। যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়ায়, আসলে ওরা জ্ঞানী না বোকা। আর যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতের পিছনে দৌড়ায়, ওই মানুষগুলোই হইল প্রকৃত জ্ঞানী। ঠিক না ভাই? ঠিক। তা দেখেন মানুষগুলো কি দুনিয়ার জন্য দৌড়ায় না আখিরাতের জন্য বেশি দৌড়ায়? হ্যাঁ, দুনিয়ার জন্য বেশি দৌড়ায়। দুনিয়ার 50,000 বছর আর হাসরের ময়দানের একদিন। কয়দিন? হাসরের একদিন, আখিরাতের একদিন। আর দুনিয়ার কয়দিন? 50,000 বছর। এই সামান্য দুনিয়ায় থাকার কারণে ফজরের আগে নামাজ নাই, রোজা নাই, ফজরের আগে দৌড়ায়, আছে না নাই? নাই। আবার মাঝে মাঝে দেখি রাত 3টা বাজেও বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে, আছে না নাই? কিন্তু নামাজের খবর কিভাবে বুঝাবো? আরে মিয়া, আজ দুনিয়া আছে, কাল থাকবে না। আপনি আজ আছেন, কাল থাকতে নাও পারি। ঠিক না বেটি? আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ হবে, কবরে যেতে হবে। সবার কবরে যেতে হবে। কি নিয়ে রওনা হয়েছেন? আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই ব্যাপারে কি একবারও চিন্তা করছেন, ফিকির করছেন? দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে সব প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আজ তাকাইয়া দেখেন, দুনিয়া সাজাবার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আছে না নাই? একজন ব্যক্তি যদি একটা গাড়ির মালিক হয়, পাশের জন 2টা গাড়ি মালিক করার জন্য ধান্দার চান্দা। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ওই বান্দা প্রতিযোগিতা করে সম্পদ অর্জনের জন্য। ওই সম্পদটা হারাম না হালাল তুমি পার্থক্য করার দরকার নাই। যা পায় কুকুরের মতো তাই খায়। আছে না নাই? কার জন্য দুনিয়া সাজান? এরে নবীর উম্মতের দল, কার জন্য দুনিয়া সাজাও? কিন্তু যেই কবরের ঘরে শত 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 বছর থাকতে হবে, ওই কবরে তো ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো কি বন্ধ করেছো নাকি? একবার কি চিন্তা করেছো? এরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্নের নাম হবে তোমার পীরের নাম কি? হ্যাঁ, পীরের নাম। কার নাম? রবের নাম। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে রবের পরিচয় দাও। মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। আর গুনাহগার গুলো বলবে লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। মুমিন বান্দা বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম।
তিন নাম্বার প্রশ্ন করা হবে, হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে চিনো? কে এই ব্যক্তি? মুমিন বান্দা বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার নবী। তখন আবার প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকে কেমনে চিনছো? দুনিয়ায় বসে কি দেখেছো? বলবে না দেখি নাই। তাহলে কেমনে চিনছো? তখন বলবে, উলামায়ে কেরাম বয়ান করে করে বলেছে কবরে যাওয়ার পর তিন নাম্বার ব্যক্তিকে, একজন ব্যক্তিকে দেখানো হবে, ওই ব্যক্তি হলেন তোমার আমার নবী ছাড়া কেউ না। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, বুঝাবার জন্য বলি রে যুবক, আল্লাহর ভয় নিয়ে চলো। ওই মুমিন বান্দা যদি রাসূলের সুন্নাত তরিকায় জীবনটাকে চালায়, মুমিন বান্দা বলবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার নবী আর কেউ না। ঠিক না বে ঠিক? আর আর গুনাহগার গুলো বলবে, লা আদিরি, আমি জানি না কে নি কে নি কে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনে যদি আল্লাহর গোলামি না করি, ইসলাম মতো না চলি, ও রাসূলের সুন্নাত তরিকায় যদি না চলি, কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না। আর যদি আল্লাহর বিধান মতো চলি, রাসূলের সুন্নাত তরিকায় চলি, ইসলাম মতো জীবনটাকে চালাই, চালাবার কারণে হয়তো কোনো আমলের কারণে খুশি হইয়া তোমাকে আমাকে মাফ করে কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিতে পারে। এই জন্য রাসূল বলেন, ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মতের দল, কাদের জন্য কবর হবে জান্নাতের বাগান? দুনিয়াতে বসে যারা আমার মাওলার গোলামি করবে, আমার রাসূলের তরিকায় জীবনটাকে চালাবে, ইসলাম মতো চলবে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যারা আমার আল্লাহকে মানবে না, আমার আল্লাহর গোলামি করবে না, রাসূলের সুন্নাত তরিকায় চলবে না, ইসলাম মতো চলবে না, তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় নিয়ে চলো। আল্লামা আবুল ফকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফকি আবুল আইস রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের অন্তরের ভিতরে যতক্ষণ পর্যন্ত 60টি জিনিস অর্জন না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারবা না। কয়টি? 1 নাম্বার আর 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 1 নাম্বার নবী বয়ান করতেছেন আর বলতেছেন, এর উম্মত, তোমরা যদি 2টা জিনিসের হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। 1 নাম্বার হলো জবানটাকে কন্ট্রোল করো, হেফাজত করো। 2 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে ওই 7 নাম্বারের 1 নাম্বার হলো জবানকে কন্ট্রোল কর, 2 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত কর। কিন্তু আজ তাকাইয়া দেখো, আমাদের কন্ট্রোল নিরাপদ নাই, কন্ট্রোলে নাই, আমাদের লজ্জাস্থানও আজ হেফাজতে নাই। ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, জবানটারে কন্ট্রোল করে নাও। জবানটা এমন মারাত্মক অস্ত্র,
যেদিকে মারে সেদিকেই কাটে, যেদিকে মারে সেদিকেই কাটে, ব্লেডের মতো ধার, ব্লেডের মতো চতুর্দিকে ধার, যেদিকে মারে সেদিকেই কাটে। কোন মুমিন বান্দা যদি জবান দিয়া বলে আমি কোরআন মানি না, মুমিন বান্দা তখন হবে বেঈমান জবানের কারণে। আবার যদি কোন বেঈমানের ঘরের বেঈমান জবান দিয়া যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বেঈমানটাই হবে আমার মুমিন ভাই। এরে নবীর উম্মতের দল, জবান দ্বারা কন্ট্রোল করো। এই জবান দ্বারা মিথ্যা কথা বলিও না, জবান দ্বারা তুমি চুগলখড়ি করিও না, জবান দ্বারা যেন গীবত না হয়, জবান দ্বারা যেন কোনো আলেম কষ্ট না পায়, জবান দ্বারা যেন অপর কোনো মুমিন বান্দা কোনো মানুষ যেন কষ্ট না পায়। কিন্তু আমাদের জবান কি কন্ট্রোলে আছে? আছে? কয়জনের আছে আল্লাহই জানে। এরে নবীর উম্মতের দল, 2 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত কর। আজ যুবকদের বড় 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 মোবাইল থাকার কারণে যৌবনের উপরে হামলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 6 পরে 5 পরে বড় বড় এক একটা গজব হাতে আছে না নাই? এই গজব হাতে কে দিছেন? আল্লাহ। হ্যাঁ, কে দিছেন? বাবা মা দিছেন। 6 পরে 5 পরে হাতে ঝুলাই ঝুলাই হাতে আছে না নাই? 3 নাম্বার, হাতটাকে কন্ট্রোল করে নাও। হাত দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়। পয়গম্বর জানা দেয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আজ তাকাইয়া দেখো আমার জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ নাই, আমার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ নাই, আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি একদিন আয়েশাকে বলেন, ও আয়েশা, আজ তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। আম্মা জান আয়েশা বলে, রাসূলুল্লাহ আমি যা চাই তাই কি দিবেন? ওয়াহা তাই দিব, তবে আমাকে একটু অনুমতি দেন, আমার বাবার কাছে যাব। রওনা হয়ে গেল বাবার কাছে। বাবার কাছে গিয়া বলে, মানে আবু বকরের কাছে গিয়া বলে, ও বাবা আমার, রাসূল জানাইয়া দিয়েছেন আমি আজ চা চামু তাই আমাকে দিবে, কিন্তু কি চাবো? আমি পেরেশানি হয়ে গেলাম। আবু বকর ডেকে বলে, আয়েশা আমি তবে শিখিয়ে দিতে পারি, তবে নবী যা বলবেন আগে খবরটা যদি আমাকে দাও তাহলে জানাবো, না তাই বলবো না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা আপনি বলেন, আমি আপনাকে সর্বপ্রথম আমি আপনাকে খবরটা দিব। আবু বকর আম্মা জান আয়েশাকে জানায়া দিলেন। আবু বকর জানায়া দেওয়ার পর আয়েশা নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর, যেদিন আপনার সাথে আল্লাহর দিদার হয়েছে ওই আরশে আজিমে আপনি গেছেন, ওই দিন আপনি আপনার রব ছাড়া আর কেউ নাই। ওই দিন এমন কি কথা, যেই কথাটা আজ পর্যন্ত কেউ জানে না, শুধু আপনি আপনার রব জানে, আর কেউ জানে না। আয়েশা বলেন, এই কথা বলার পর পয়গম্বর জানা দেয়, এই প্রশ্ন তো আমার সাহাবী আবু বকর ছাড়া কেউ করতে পারে না।
রাসূল জানাইয়া দেয়, ও আয়েশা তাহলে শুনি নাও, ওই দিন আমার আল্লাহ আমি ছাড়া কেউ জানে না, তবে আজ এমন এক জায়গায় হাত দিয়েছো আমি তো ওয়াদা করেছি বার খেলাপ করবো না রে আয়েশা। তাহলে শুনে নাও, ওই দিন কিয়ামতের ওই দিন হাসরের ময়দানের দিন, ওই আরশে আজিমের দিন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়েছে, ওই দিন আল্লাহ তাআলা আমাকে জানায় দেয়, ও পয়গম্বর, কোন মুমিন যদি কোন মুমিনের কষ্ট দূর করে দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাকে আমি বিনা হিসেবে জান্নাত দিব। যখন বলল, আয়েশা নবীর দরবার থেকে বাবার দরবারে রওনা হয়ে গেল, গিয়া বলে, ও বাবা আমার, রাসূল এই কথা জানায় দিয়েছেন। যখন বললেন, আবু বকরের কান্নার আওয়াজ, আয়েশা বলে, ও বাবা আপনি কেন কাঁদেন? এত সুসংবাদ, মক্কা নগরীতে আপনি বহুত মানুষের উপকার করেছেন। আবু বকর কাঁদে আর বলে, ও মেয়ে, আমি তুমি জানো আমি বহুত মানুষের কষ্ট দূর করে দিয়েছি, সাহায্য করেছি, তবে আমার জবান দ্বারা, হাত পা পতঙ্গ দ্বারা যদি অপর মুসলমান কষ্ট পায়, তাহলে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এরে নবীর উম্মতের দল, তাহলে আমার হাত পা দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়। যদি আমার হাত দ্বারা যদি কষ্ট পায়, পাও দ্বারা যদি কষ্ট পায়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর গোলামি করো। আর কোনো বলতে পারলাম না, সামনে আগায়া যাই। এরে নবীর উম্মতের দল, তোমার আমার হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে কি হবে না? জোরে বলো, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কেউ মুক্তি পাবেন? কেউ পাবে? কেউ পাবে না রে ভাই। ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, ওই হাসরের ময়দান আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। তার আদালতের আর কোনো আদালত নাই। ওই নূরের তৈরি আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। দুনিয়ার বুকে যদি বান্দা বিপদে পড়ে, উদ্ধারের জন্য বান্দা বহু চেষ্টা করে, আসে না নাই? আর হাসরের ময়দানে কোনো বন্ধু নাই আমার আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, আমার নেক আমল ছাড়া কোনো বন্ধু নাই। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো। পয়গম্বর কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, ও নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি নাকি? মায়ের নবী বলেন, আয়েশা না না, কোনো বেয়াদবি করো নাই, তাহলে কেন কাঁদো? কাঁদেন। নবী বলেন, আয়েশা আমার যখন হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা যখন মনে পড়ে যায়, তখন আমি আর নবী কান্না ধরে রাখতে পারি না। এরে নবীর উম্মতের দল, ওই হাসরের আদালত এত ভয়ঙ্কর হবে, ওই আদালতের মতো আর কোন আদালত নাই। সূর্যর গরম, ওদিকে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, সূর্য তোর শরীরে যত তাপ আছে সব তাপগুলো জমিনে ছেড়ে দাও, সব তাপগুলো
তাপ দেবে, একদিন নয়, 2 দিন নয়, 40 বছর জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ওয়া আল্লাহ, গুনাহগার গুলো কই, আমার পেটের মধ্যে দাও। আল্লাহ তাআলা বলবেন, এরে জাহান্নামে অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই, তারপরে গুনাহগার গুলো তোর কাছে। আল্লাহ তাআলা বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা 70,000 সেকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখ, ধরে রাখ। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, রে ফেরেশতারা ধরে রাখ। জাহান্নাম যদি সামনে আগায়, আমার একটা বান্দা কুদুসের জয় পড়ে কাঁদবে আর বলবেন, ও দয়ার মালিক, জাহান্নামকে ফিরাও, ফিরাও, ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা একটু সান্ত্বনা দিয়ে বলবেন, ও নবী, আপনি তো কাঁদবেন না। আল্লাহ তাআলা একটু কুদরতের হাতের পানি দিয়া ফেরেশতাদের হাতে দিয়া বলবেন, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে ছিটা দেওয়া মাত্র দ্রুত জাহান্নাম পিছনে দৌড়ায়। ফেরেশতারা বলবেন, ও দয়ার মালিক, এটা এমন কি কুদরতের পানি, যেই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে দৌড়ায়। যেই জাহান্নামকে 70,000 সেকল লাগাইয়াও ধরে রাখতে পারি না। এটা এমন কি কুদরতের পানি, এটা কি হাউজে কাউসারের পানি না, জমজম কূপের পানি না, আবে হায়াতের পানি। আল্লাহ তাআলা বলবে, এটা জমজম কূপের পানি না, আবে হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানিও না। এই পানি হইল আমার বান্দার গুনাহগারের চোখের পানি, আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করেছে, ওই গুনার কথা স্মরণ করিয়া কোরআনের মায়া, কোরআনের বয়ানে ময়দানে বয়া কান্নার আওয়াজ, গুনার কথা স্মরণ করিয়া করিয়া কান্না করেছে। এরে নবীর উম্মতের দল, কান্না করো আর অন্তর দিয়ে আল্লাহকে ডাক দাও আর বলো, দয়ার মালিক, কত অন্যায় করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, আর অন্যায় করব না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার যদি আগুন ঘরে লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা হবে না, গুনার কারণে ওই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই পানি, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। গুনার কথা স্মরণ করিয়া কান্না করবার বলো, আল্লাহ, আমার মতো জাহান্নামী কেউ নাই। এর নবীর উম্মত, এই নবীর কোনো গুনাহ নাই, তারপর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকর ইতিহাস পড়ে দেখো, মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়ে দেখো, কান্নার আওয়াজ। ওসমান আলীর ইতিহাস পড়ে দেখো, কান্নার আওয়াজ। এর নবীর উম্মতের দল, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কান্নার আওয়াজ। আর তোমার আমার গুনাহের কোনো অভাব নাই। এর নবীর উম্মতের দল, চোখের পানি ফেলা
আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, এই অন্যায়ের কবর যদি আমার মা জানতো, মা সন্তান বলে পরিচয় দিত না, তারাইয়া দিত। যদি আমার অন্যায়ের কবর যদি আমার বাবা জানতো, তারাইয়া দিত। আমার বিবি জানলে বিবিও তারাইয়া দিত, সন্তানেরা জানলেও সবাই তারাইয়া দিত। ও দয়ার মালিক, এত অন্যায় করার পরেও তুমি সত্তারুল গয়বের চাদর দিয়ে ঢেকে রাখছো। আয় আল্লাহ, কোনদিনের জন্য খানা বন্ধ করো না, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। তোমার মতো আপন কেউ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা কর, আর অন্যায় করবি না। 5 বেলার নামাজ পড়বো, সামনে রমাদানের রোজা রাখবো, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় পথে চলবো না, হকের পথে চলার চেষ্টা করব। 5 বেলার নামাজ পড়বো, রাসূলের সুন্নতি দাড়ি গালে রাখবো, লম্বা করব। যদি খাঁটি অন্তর যদি সাড়া দেয়, যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা হয়, তওবার নেতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, তওবা করতেছি, কবুল করে নেন। আয় আল্লাহ, আর গুনাহ করব না, আমাদের সব জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আজ এই বয়ানের কারণে আমাদেরকেও মাফ করে দাও, আমাদের প্রত্যেককে হেদায়েত দান করো, তোমার গোলামি করা তৌফিক দান করো। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলা করিয়া সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও, কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করা তৌফিক দান করেন। আমিন। আপনাদের সম্মুখে সময়ের মধ্যে